نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه وتعالى عما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا صدق الله مولانا العظيم সূরা ইসরার ৪১ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। প্রথম আয়াতে কোরআনে কারীম কি এ সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ পাক বলেন যে আমি বিস্তারিতভাবে বর্ণনা করছি এই কোরআনে, যাতে আল্লাহর অস্তিত্ব একত্ববাদ পরিষ্কারভাবে বুঝে আসে। লিয়াযাক্কারু ওয়া মা ইয়াযীদুহুম ইল্লা নুফুরা, যাতে শিক্ষা গ্রহণ করে। কিন্তু দেখা গেছে কাফের মুশরিক নাস্তিকের অবস্থা, তাদের বিমুখতা আরো বেড়েই চলছে। হেদায়েত গ্রহণ করা এবং তা অন্তরে জায়গা দেয়া ভিন্ন ব্যাপার। ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ পাক যাকে গোমরাহ করেন হেদায়েত কেউ দিতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় হাদি দুনিয়াতে আরেকজন তো আসেনি, আসবেও না। এরপরও আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা এদের হেদায়েত কপালে জুটেনি। অন্তর এই পরিমাণ দেখা হয়েছিল, এই পরিমাণ অন্ধকার ছিল যে আলো ভিতরে ঢুকতে পারে। ও নবী, আপনি জানায় দেন মুশরিকদেরকে, যদি আল্লাহর সাথে ইবাদতের উপযোগী আর কেউ থাকে, কামা ইয়াকুলুন, যেমন এরা বলে, বিভিন্ন ধরনের মূর্তি, এগুলো আল্লাহর শরীক এরা যে বলে, ইযা লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা, এরা তো এক সময় আরশের মালিকের রাস্তা বের করে তার সাথে যুদ্ধে লিপ্ত হতো।
এতদিন ক্ষমতা চলেছে তোমার, এখন চলবে আমার। দুই খোদার যুদ্ধ আরম্ভ হলে বন্দার অবস্থা কি হবে? এমন তো কখনো হয়নি। তা বোঝা গেছে আরশের মালিক একজনই। যাদেরকে মুশরিকরা শরীক মনে করে, এগুলো আসলে ইলাহ নয়, ইবাদতের উপযোগী নয়। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুবান কাবীরা। মুশরিকরা যা কিছু বলে, আল্লাহ এর থেকে পবিত্র এবং অনেক ঊর্ধ্বে। এরপরে বোঝানোর চেষ্টা করছেন, দেখো তোমরা বোঝো না, কিন্তু অন্য সকল মাখলুক বোঝে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদ। আল্লাহর পবিত্রতা বর্ণনা করে 7টি আকাশ এবং জমিন। ওয়া মান ফীহিন্না, আকাশসমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তথা তসবিহ পাঠ করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন বস্তু নেই, না জমিনে না আকাশে, যে আমার আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহতে রত না আছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না, সে যোগ্যতা আমাদের নেই। ইন্নাহু কানা আলীমান গফুরা, নিঃসন্দেহে আল্লাহ বড় ধৈর্যশীল। এখনো যারা ঈমান আনয়ন করতেছেন, আল্লাহ পাক ধৈর্য ধারণ করতেছেন, যদি আনে পিছনের সকল গুনাহ খাতা অন্যায় অপরাধ ও নাফরমানি ক্ষমা করে দিবেন, যেহেতু তিনি আলী ধৈর্যশীল, তিনি গফুর ক্ষমাশীল। সব কিছু তাসবিহ পড়ে আমরা বুঝি না। যদি আল্লাহ পাক কাউকে বোঝার তৌফিক দান করেন, সে বোঝে। তৌফিক না দিলে বোঝার যোগ্যতা আমাদের নেই। হক্কানি কোন বুজুর্গের সাথে যদি সম্পর্ক রেখে তার বাতানো ওজিফাগুলো ঠিকভাবে পালন করা হয়, এক পর্যায়ে গিয়ে দেখা যাবে আমি যে আমার আল্লাহ জিকির করছি, আমার সাথে পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ, সকল মাখলুকও জিকির করতেছে। এমনকি এক সময় তাদের আওয়াজ পর্যন্ত কানে পৌঁছবে যে এরাও জিকির করে, আমরা বুঝি না। আমাদের বাংলাদেশের হাদিসের প্রথম ছাত্র, আজ থেকে 700 বছর আগের কথা, হযরত শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি রাহিমাহুল্লাহ। ঢাকা সোনারগাঁ ছিল এই মাদ্রাসা। দীর্ঘ 24 বছর এখানে লেখাপড়ায় মগ্ন রইলেন ঢাকায়। বাড়ি ছিল বিহার রাজ্যে মনির এলাকা। 24 বছর পর দেশে গেলেন। কয়েকদিন রইলেন, কিন্তু যারা বাস্তব অর্থে আলেম, এরা বেকার থাকতে পারে না। ইলমি চর্চা, পড়ালেখা ছাড়া বেকার থাকা এদের পক্ষে সম্ভব নয়। উনি দেখলেন যে এভাবে বাড়িতে তো থাকা যায় না। ওনার ছোট্ট একটি ছেলেও ছিল। একদিন ঘরে এসে ছেলেটিকে তার আম্মার কোলে তুলে দিলেন আর বললেন, পেছরে মাংরা বজায়ে পেছরে সুমা পেন্দারে। মা, আমার এই ছেলেকে আপনার ছেলের জায়গায় মনে করবেন। ও বেদানেকে পেছরে সুমা ইয়াহিয়া মুর্দ। আর একথা ভাববেন যে আপনার ছেলে ইয়াহিয়া মারা গেছে। কেন বলতেছেন? ইলমে বাতিন অর্জনের লক্ষ্যে, মারিফাত অর্জনের লক্ষ্যে বেরিয়ে যাবেন, কবে ফিরবেন তার কোনো ঠিকানা নেই। তাই বলতেছেন, মাম বরায়ে হুসুলে ইলম হর জাকে মিকা হাম বেরাওয়া। আমি ইলমে বাতিন অর্জনের লক্ষ্যে যেখানে প্রয়োজন সেখানে চলে যাচ্ছি।
এভাবে হুজুর বেরিয়ে গেলেন। ভারতের বিভিন্ন জায়গায় সফর করে বড় বড় বুজুর্গানে দ্বীনের খেদমতে গেলেন। যেহেতু অনেক বড় আলেম, কোথাও মুরিদ হতে পারলেন না, নিরাশ হয়ে ফিরে চলে আসতেছেন। সাথে বড় কাফেলা, ওনার ভাইও একজন সাথে ছিলেন। ভাই বললেন, ইয়াহিয়া, আর একজন বুজুর্গ বাকি আছে, হযরত খাজা ফেরদাউসী রাহিমাহুল্লাহ, চলো ওনার দরবারও একটু যাই। বললেন, যেখানে নিজামউদ্দিন আউলিয়া আমার কাজে আসলো না, সেখানে ফেরদাউসীর কাছে গেলে আর কি হবে? চলো না যাই। ভাইয়ের কথায় রওনা দিলেন। যত ওনার খানকার কাছে ঘনাচ্ছেন, ততই দেখতেছেন ভিতরগত পরিবর্তন। খানকার দুয়ারে গিয়ে দেখতেছেন কম্পন শুরু হয়ে গেছে। এত বড় আলেম, কিন্তু কম্পন শুরু হয়ে গেল। অনেক কষ্টের ভিতরে গিয়ে হুজুরের সামনে বসলেন। দেখেন যে কথা বের হয় না, এরকম ভয় পেয়ে গেছে। অনেক কষ্টে বললেন, মোরা মুরিদ বকুনের, আমাকে মুরিদ করুন। হযরত মুরিদ করলেন। কিছুদিন সেখানে রইলেন। হযরত খেলাফত দিয়ে বললেন, দেশে যাও, সেখানে গিয়ে হেদায়েতের কাজ করো। বিদায়ের পথে হযরত একটি ওসিয়ত করলেন, যদি সফর অবস্থায় কোনো সংবাদ পাও, সফর জারি রাখবে, ফিরে আসবে না। এই ওসিয়ত নিয়ে রওনা করলেন। মাত্র 3 মাইল এসেছেন, কিলো হিসাবে প্রায় 4.5 কিলো। সংবাদ আসলো, তাঁর পীর হযরত খাজা ফেরদাউসী রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকাল হয়ে গেছে। অল্প সময়ের ব্যবধান। অল্পের জন্য পীরের ইন্তেকালের সময় পীরের কাছে থাকতে পারলেন না। এখন তো মন চায় যে আবার ফিরে যাই, শেষবার মতো হযরতের চেহারা মোবারক দেখি, দাফন কাফনে শরীক হই। কিন্তু ওসিয়ত কি ছিল? কোন সংবাদ পেলে সফর জারি রাখবে, ফিরে আসবে না। একদিকে আবেগের টান, আর একদিকে ওসিয়তের গুরুত্ব। হুকুম মানা, আদেশ মানা, এটা হলো আসল আদব। আবেগ পূরণ করা আদব নয়, আবেগ পূরণ করার নাম দিন নয়। যেমন কেউ মারা গেছে, এখন আবেগকে 4 দিনের দিন কুলখানির ব্যবস্থা করি, লোকজন আসবে, কুলখানি করবে, জিলাপি বিতরণ করবো, মিষ্টি বিতরণ করবো, এটা আবেগ। শরীয়ত বলে না, তোমার সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিনকে মসজিদ মাদ্রাসা দান খয়রাত করো, সামর্থ্য না থাকলে তেলাওয়াত করো। এটাই ইসলাম সওয়াবের সবচেয়ে বড় রাস্তা, বড় তরিকা। ওইটা করবো না, কুলখানি লাগবে। একদিকে আবেগ, আর একদিকে শরীয়ত। আমরা আবেগকে অগ্রাধিকার দিই, ফলে আমার জিলাপিও বেকার, মিষ্টিও বেকার, সময়ও বেকার, কোনো কাজে লাগে নাই। আমার আব্বা সওয়াবও পাইনি, কোনো সওয়াব হয় না। হ্যাঁ, যদি শরীয়ত অনুযায়ী সামর্থ্য মোতাবেক দান খয়রাত করতাম, সামর্থ্য না থাকলে কোরআনে কারীম তেলাওয়াত করতাম, আমিও সওয়াব পেতাম, আমার আব্বাও সওয়াব পেত, উপকৃত আমিও হতাম, আব্বাও হতাম। তো ওনার তো আদেশ যে আবার ফিরে যায়, কিন্তু পীরের আদেশ ফিরে না আসা, বলে যায় পাথর বেঁধে সফর জারি রাখি। ভারতের রাজগীরের জঙ্গল, মহা জঙ্গল, এখানে অসংখ্য সন্ন্যাসী সাধনা করে। বৌদ্ধ ধর্ম প্রবর্তক গৌতম বুদ্ধ এখানে বসে সাধনা করে ধর্ম আবিষ্কার করেন, তার নামে নামকরণ হয় বৌদ্ধ ধর্ম। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা আসতেছে পিয়ার, সাথে বড় কাফেলা। হঠাৎ
ময়ূরের আওয়াজ কানে আসলো। আমাদের শুনে গরু হাম্বা হাম্বা করে, বিড়াল মেয় মেয়, কুকুর কেউ কেউ, কাক কাকা। আসলে কি বলে এটা আমরা বুঝি না। তো নাতি গায়ে সুলাইমানেরা, তুঝে দানি আওয়াজে মুরগানেরা। পশু পাখির ভাষা আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন, বুঝতেন। আমরা তো ওনাকে দেখিও নি, তার সাক্ষাৎও পাইনি, আমরা পশু পাখির ভাষা বুঝবো করতে। তো ময়ূরের আওয়াজ আসলো, সবাই শুনতো। হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মনিরি আওয়াজ শুনে হঠাৎ দিলেন দ্রুত গতিতে জঙ্গলের ভিতরের দিকে দৌড়। এক দৌড়ে গায়ের উদ্দেশ্যে, চোখের আড়ালে চলে গেলেন। কাফেলা বহু খোঁজাখুঁজি করলো, ওনাকে আর পাওয়া গেল না। এটা আমার বলার উদ্দেশ্য যে ময়ূর কি বলতেছে কাফেলা তো বোঝা নাই, উনি তো বুঝেছেন। যার কারণে ওয়াজদ এসে তিনি দৌড় দিয়ে গায়েব হয়ে গেছেন। এই বুঝ আল্লাহ পাক সকলকে দেন না, কাউকে কাউকে দেন। এই যে গায়েব হলেন, এক গায়েবে 12 বছর, এক যুগ কেটে গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের পাতা লতাই তার খাবার, এগুলি তার পোশাক। 12 বছর পর সুলতান মোহাম্মদ তুগলক বিহারের গভর্নরকে আদেশ দিলেন যে হযরত শরফুদ্দীন ইয়াহিয়া মনিরি কোথায় আছে, যেভাবে হোক খুঁজে বের করতে হবে। গভর্নর খুঁজে বের করল। বাদশাহ আদেশ দিলেন তাকে লোকালয়ে আসতে বলো, ওয়াজ নসিহত করতে বলো, মানুষ তার দ্বারা উপকৃত হবে। তিনি রাজি হচ্ছিলেন না। শেষমেশ রাজি হইলেন, সপ্তাহে একদিন আসবেন শুক্রবার, এসে জুমা পড়বেন, ওয়াজ করবেন, আবার জঙ্গলে চলে যাবেন। বাদশাহ এটাও মানলেন না, না এখানে থাকতে হবে। গভর্নরকে আদেশ দিলেন আপনি ওনার জন্য খানকা নির্মাণ করুন, বাধ্য করুন খানকায় থাকতে। খানকা নির্মাণ হলো, ওনাকে বাধ্য করা হলো। তারিখে দাওয়াত আজিমত নামক কিতাবে লেখা আছে, আজ থেকে 700 বছর আগের কথা। লোক সংখ্যা তখন কত কম ছিল। এরপরেও তার হাতে প্রায় 1 লক্ষ মানুষ হেদায়েত পেয়েছে। তো যাই হোক, বলার উদ্দেশ্য, পশু পাখির ভাষা তো আমরা বুঝি না কি বলে, কিন্তু আমার আল্লাহ বলেন এরা তসবিহ পড়ে। আমাদের বুঝ বেশি না, আমার আল্লাহর কথা বেশি, আল্লাহর কথা বেশি। বাস্তবে তারা তসবিহ পড়ে, আমরা বুঝি না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তার মুআজিজাতের বয়ানে আছে, একদিন আবু জাহাল মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুওয়াতে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, বাতিজা তুমি তো অনেক গায়েবী কথা শোনাও, আসমানের উপরের আর জমিনের নিচের, এগুলো আমরা দেখি না, তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে কি আছে যদি বলতে পারো? এগুলো আসমানের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, তো বুঝবো তুমি সত্য নবী। আবু জাহাল হয়তো মনে মনে কি আনন্দিত, সে কোত্থেকে বলবে আমার মুঠের ভিতরে কি, প্রমাণ হবে সে মিথ্যা নবী। কিন্তু নবী তো নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ পাক বললে তারপরে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রশ্ন সামনে আসার পর হুজুর বললেন, চাচা আপনার মুখের ভিতরে কি লুকিয়ে আছে আমি বলতে পারলে বিশ্বাস করবেন আমি সত্য নবী। আপনার মুখের ভিতরে লুকায়িত বস্তুগুলোই যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে কেমন কথা? গোফতে ভু জাহালি দুগম না দের তরাস, গোফতে আরে হকা কাদের তরাস। আবু জাহাল বলছে, বাতিজা বলো কি?
তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো, আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এগুলোর বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। এ কথা সে বুঝলো না যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, নাড়া মারলে কথা বেরিয়ে আসে। তো যে আল্লাহ এক টুকরা গোশতে কথা বলার শক্তি দিতে পারেন, ওই আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন না? ঈমান থাকলে তো সহজে বুঝে আসতো, ঈমান নেই তো বুঝবে কোথেকে? গফতে বোঝালে দুবাম না দের দরাজ, গফতে আরে হকাদের দরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা এগুলোর বাকশক্তি নেই, যদি আমার আল্লাহ দেন তাহলে আছে। দুজনের কথা চলতেছে, এর মধ্যে তার মুঠের ভিতরের পাথরগুলো থেকে আওয়াজ বেরিয়ে আসা আরম্ভ হয়ে গেছে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। প্রত্যেকটি বস্তু, ছোট হোক বড় হোক, জীব হোক নির্জীব হোক, জড় পদার্থ হোক, আমার আল্লাহ তাসবিহের রত, আমরা বলি না। কি বলতেছে পাথরগুলো? গফতে শশপারা হাজার দর দস্তে দুরুস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহ হে দুরুস্ত, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফতে গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ। ও আবু জাহল, তোর মুঠের ভিতরে আমরা মাত্র 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি? যদি শুনতে হয় তো শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষী দিয়ে দিল। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আমরা এদের তাসবিহ বুঝি না, কিন্তু এরা তাসবিহ পড়ে, কথাবার্তাও বলে। এত বড় ঘটনা আবু জাহালের সামনে, তৎক্ষণাৎ পাথরের সাথে সাথে কালেমা পড়ে মুমিন মুসলমান হওয়ার দরকার ছিল না। কিন্তু আগের আয়াতে আল্লাহ পাক কি বললেন? ওয়ামা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা। যতই আমার আল্লাহর সত্যতা, রাসূলের সততা, সত্যতার দলিল আর প্রমাণ সামনে আসে, তাদের বিমুখতা ততই বাড়ে, অন্তর বেকার অন্ধকার। আবু জাহালের সামনে এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু বলল কি? চৌসানি তার সঙ্গে হাবু জাহলে ই সঙ্গে হারা বরজমি গুফতে নাবুদ মেসলে তো সাহের দিগার সাহের হারা সার তো এই ও তাজ সার। ক্রোধে গোসায় পাথরগুলোকে ছড়ে মারল। এই জন্য তোদেরকে মুঠে নিয়েছিলাম। ছড়ে মারল তো মারল, বলতেছে কি, ও ভাতিজা এখন বুঝলাম তুমি কত বড় জাদুঘর। বরং জাদুঘরদের ওস্তাদ। জাদুঘরদের ওস্তাদ। ঈমান কপালে নেই, নসিবে জোটেনি। ওমাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ গুমরাহ করেন, ভ্রষ্ট করেন, তাকে কেউ হেদায়েত দিতে পারে। কারণ অন্তর বেশি বেকা হয়ে গেছে, সোজা করতে গেলে এটা ভাঙবে, এটা সোজা হবে না, বেকা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব মাখলুক তাসবিহ পড়ে, আমরা বুঝি না। আমাদের বাংলাদেশের গৌরব কুতুবে জামান হযরত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, উজানির প্রথম পীর। ওনার জীবনীতে আছে, খাদেম দেখতেছে গভীর রাত জায়নামাজ কাঁধে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসেন, এসে পুকুরের ঘাট দিয়ে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নিয়ত ভাঙলেন। আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছেন, ডুবতেছেন না।
কেন এই কাজ করলেন? তাহাজ্জুদ তো ঘরেও পড়তে পারেন, মসজিদেও পারেন, কাঁচারিতেও পারেন, পানিতে এসে পড়ার কি দরকার ছিল? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, কখনো দেখবে পানি কলকল শব্দে চলে, কখনো দেখবে নীরব নিস্তব্ধ বসে আছে। যখন দেখবে কলকল শব্দে চলে, বুঝবে পানি জিক্রে জলি তথা জোরে জোরে জিকিরের মগ্ন। যখন দেখবে নীরব নিস্তব্ধ বসে আছে, বুঝবে জিক্রে কফি আস্তে আস্তে জিকির করতেছে। তার মানে সবসময় জিকিরে আছে। জিকিরওয়ালার কাছে গেলে অন্তরে জিকির জারি হয়। তাই ওই জিকিরওয়ালা পানির কাছে গিয়ে নামাজ পড়তেছেন, অন্তরও জিকির জারি হবে, একাগ্রতা বাড়বে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। তাসবিহ সবাই পড়ে, আমরা বুঝি। গাছ গাছালি ইট পাটকেল সব কিছু তাসবিহ পড়ে, আমরা বুঝি না। কথা বলে, আমরা বুঝি না। এখানে আমি আরো বলেছি, ফেনী হযরত সুফি সদরুদ্দীন রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, সাহেবে কাশফ কারামাত। দাওয়াত দিয়েছে এক ব্যক্তি, গেছেন দাওয়াত খেতে, গিয়ে দেখেন লোকেরা লাইন ধরে বসে বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি উনি বসতেছেন না, একবার ওই মাথায় যান, একবার এই মাথায়, হাঁটাহাঁটি করতেছেন, বসতেছেন না। বারবার বলা হচ্ছে, হুজুর বসুন, খেয়ে নেন, বসেন না। অনেক পীড়াপিড়ির পর বললেন, দেখে শুনে পায়খানা কিভাবে খাই? দেখতেছি লোকেরা পায়খানা খাচ্ছে, আমি দেখে শুনে পায়খানা কিভাবে খাই? তো কি বলে, বিরিয়ানি খাই, কত সুস্বাদু। হুজুর বলে পায়খানা। পরে খোঁজ নিয়ে দেখে যে সুদের পয়সা দিয়ে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। তো সুদ খাওয়ার পায়খানা খাওয়ায় বেশ কম কি এক জিনিস। অন্যেরা তো এটা দেখে না, হুজুর তো দেখতেছেন এটা সুদের পয়সা দিয়ে বিরিয়ানি পাকানো হয়েছে, তাই এটা পায়খানা। জেনে শুনে আমি পায়খানা কিভাবে খাই? আর একখানে দাওয়াতে গেছেন, প্রস্রাব করবেন, বললেন যে ভাই ইস্তেঞ্জা করব। লোকরা নিয়ে গেছে পাকা প্রস্রাবখানায়। প্রস্রাবখানার পা দানিতে, এটির উপরে পা রেখে ফিরে চলে আসছেন। এসে বললেন, ভাই কোন কাপড় টাপড় দিয়ে অন্যখানে একটু পর্দার ব্যবস্থা করে দাও, আমি এখানে প্রস্রাব করতে পারবো না। কাপড় দিয়ে পর্দার ব্যবস্থা হলো, তিনি সেখানে প্রস্রাব করে আসলেন। জিজ্ঞেস করা হলো, হুজুর পাকা প্রস্রাবখানায় প্রস্রাব করতে পারলেন না, কাপড়ের পর্দা দিয়ে প্রস্রাব করলেন, কারণ কি? জবাব দিলেন, আমি যখন প্রস্রাবখানার পা দানি ইটের উপরে পা দিলাম, ইট আমার সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছে। কে কথা? সদরুদ্দিন, তুই আমাকে ব্যবহার করিস না, আমি ঘুষের ইট। ইটের ব্যবস্থা হয়েছে ঘুষের টাকা দিয়ে, তুই আমাকে ব্যবহার করিস না। ইট কথা বলে, আমরা তো শুনি না, উনি তো শুনছেন, সে কান আল্লাহ পাক তাকে দিয়েছেন। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীর সব কিছু আমার আল্লাহর জিকিরে মগ্ন, তবে আমরা এদের জিকির শুনি না, শুনলেও বুঝি না। তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। এক জায়গায় গিয়ে দেখতেছেন ফেরেশতাদের ঢল নেমেছে, অসংখ্য ফেরেশতা যাচ্ছে কোথায়? তিনি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কোথায় যায়, এদের সংখ্যা কত? হযরত জিবরাইল আমিন বললেন, এদের একজনকে জিজ্ঞেস করা হোক। তাদের একজনকে জিজ্ঞেস করা হলো, তোমরা কোথায় যাও, তোমাদের সংখ্যা কত? জবাব দিলেন, সৃষ্টির পর থেকে আদেশ এসেছে ওইদিকে যাওয়ার জন্য, যাচ্ছি, এখনো যাওয়া শেষ হয়নি। সৃষ্টি কত কোটি বছর আগে, এখনো যাওয়া শেষ হয়নি। আমাদের এই জামাতের প্রথম মাথা কোথায় আর শেষ মাথা কোথায় আমরাও জানি না।
যে অসংখ্য ফেরেশতা কি করে? সব সময় আমার আল্লাহর তসবিহে মগ্ন। ফেরেশতাদের তসবিহ কি হাদিস শরীফে উল্লেখ আছে। ফেরেশতারা তসবিহ পড়েন সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহা ওয়ান নিসা বিসাওয়াইব। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য বানিয়েছেন আর নারীদেরকে চুল দিয়ে সুন্দর বানিয়েছেন, পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর বানিয়েছেন। তো ফেরেশতাদের দৃষ্টিতে দাড়িওয়ালা মানুষ সুন্দর, নিদাড়ি মানুষ অসুন্দর, সুন্দর নয়। ফেরেশতাদের তসবিহ আমরা তো শুনি। তাফসীরে রুহুল বায়ানে এরপরে উল্লেখ আছে, আমরা যেভাবে মসজিদের ছাদে গম্বুজ দেই, চোখা চোখা গম্বুজ, আমরা তো দেই সৌন্দর্যের জন্য। আসলে গম্বুজের আবিষ্কার সৌন্দর্যের জন্য নয়, আওয়াজ দূর পর্যন্ত পৌঁছানোর জন্য। তখন তো মাইক আবিষ্কার হয়নি। এই গম্বুজের মাধ্যমে আওয়াজ ফ্লোরে বাড়ি গিয়ে উপরে উঠে গম্বুজে বাড়ি খায়, সামনে গিয়ে আবার ফ্লোরে বাড়ি যায়, সামনে গিয়ে সামনের গম্বুজে বাড়ি খায়, এভাবে শেষ মাথা পর্যন্ত আওয়াজ পৌঁছে। সিন্ধু প্রদেশে একটি জায়গা আছে ঠাট্টা, এক সময় মুসলমানদের রাজধানীও ছিল। সেখানে একটি বিশাল কবরস্থান আছে, 9 বর্গ মাইল ব্যাপী কবরস্থান। এই কবরস্থানে 5 জন সাহাবীর কবর আছে। এক কবর মশহুর হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাতির কবর। যাই হোক, তো ওটার অদূরে একটি মসজিদ আছে, নাম হলো বাদশাহ শাহজাহান মসজিদ। বাদশাহ শাহজাহান এই মসজিদ নির্মাণ করে গেছেন 101 গম্বুজ মসজিদের ছাদে। আমরা নিজেরাই পরীক্ষা করেছি, মিম্বরে গিয়ে আওয়াজ দিলে শেষ মাথা পর্যন্ত পরিষ্কার আওয়াজ পৌঁছে, বোঝা যায়। গম্বুজের মাধ্যমে আওয়াজ দূর পর্যন্ত পৌঁছে যায়। তো যাই হোক, এর সৌন্দর্যতাও বর্ধন করে, আওয়াজও দূর পর্যন্ত পৌঁছায়। আরশে আল্লাহর ছাদও এই ধরনের কিছু গম্বুজ আছে। গম্বুজগুলো কত বড়? তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে, যদি বিশাল একটি মাঠ, যে মাঠের মধ্যখানে দাঁড়াইলে কোনো কিনারা দেখা যায় না, মাঠটি কত বড় হবে? তো এই মাঠের মধ্যখানে যদি কেউ কলম দিয়ে একটি বিন্দু রাখে, কলমের বিন্দু, এই বিশাল মাঠের সামনে বিন্দুর কি অস্তিত্ব? অস্তিত্বহীন মানে হবে। সাতবক জমিন ও আসমানকে যদি আরশে মুআল্লার একটি গম্বুজের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়, তো এই বিন্দুর মতো মনে হবে না। এক একটি গম্বুজ এত বড়। সাতবক জমিন ও আসমান কি সাধারণ কথা? আল্লাহ, আমাদের এই জমি 20 কোটি বর্গ মাইল আয়তনের। এই চতুর্দিকে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে হাওয়া, বাতাসের জগৎ। এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী কোরআয়ে জামহারীর, ঠান্ডার জগৎ। এর বাইরে দিয়ে বেষ্টনে দিয়ে আছে অসংখ্য গণিত কিলোমিটার ব্যাপী কোরআয়ে নার, আগুনের জগৎ। কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। এরপর আরো অনেক জায়গা আছে, তারপরে গিয়ে প্রথম আকাশ। জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। এরপরে আবার এই জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ প্রথম আকাশকে বেষ্টনে দিয়ে আছে। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি কত বড় হবে? সবগুলোকে আরশে মুআল্লার একটি গম্বুজের ভিতরে ঢুকিয়ে দিলে ওই বিশাল ময়দানের মধ্যখানের একটি বিন্দুর মতো মনে হবে না। কত বড় এই গম্বুজ! এমন গম্বুজ আরশে মুআল্লার ছাদে আছে 60,000। এরপরে তাফসীরে রুহুল বায়ানের লেখা, ওইটা আমার বলার উদ্দেশ্য। মা মিনহু মাওদিউ শিবরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কায়িমুন আও রাকিউন আও সাজিদুন ওয়া লাহুম সাজলুম বিত-তাসবীহি ওয়াত-তাকদীস।
এমন বিরাট বিশাল 60,000 গম্বুজের ভিতরে এক বিঘত জায়গা খালি নেই। ওয়ামা মিনহু মাওজিউ শিবরিন, শিবর মানে বিঘত, ইল্লা ওয়া ফীহি মালাকুন, তবে সেখানে একজন ফেরেশতা দাঁড়ায় গেছে। কায়েমুন আও রাকিউন আও সাজিদুন, হয়তো দাঁড়ানো অবস্থায়, না হয় রুকু অবস্থায়, না হয় সিজদা অবস্থায়। ওয়ালাহুম সাজলুম বিত্তাকদীস ওয়াত তাসবিহ, সকলের জবানে গুনগুন আওয়াজে তাসবিহ আওয়াজ বেরিয়ে আসতেছে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ, এমন কোন বস্তু নেই, না জমিনে না আকাশে, তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আকাশ এবং জমিন এবং আকাশের জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর তাসবিহে রত। ফেরেশতা বলেন, জিন বলেন, মানুষ বলেন, সব। এখন কথা, সবের ভিতরে তো কাফের মুশরিকও আছে, নাস্তিক মুরতাদও আছে, এরা তো তাসবিহ পড়ে না। তো এই জবানে না পড়লে কি হবে? যখন ক্ষেত্র আসে তখন হেও পড়ে, ক্ষেত্র আসলে হেও পড়ে। আমরা যখন লালবাগ পড়ি, তো লালবাগ ওস্তাদ ছিলেন হযরত ফিরোজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বরিশাল পিরোজপুর হুজুরের বাড়ি। হুজুর বলতেছেন, লঞ্চে উঠছেন, বাড়ি যাবেন। কিছু যুবক লঞ্চে জুয়া খেলতেছে। হাদিস শরীফে আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো খারাপ কাজ করতে দেখো, তো শক্তি থাকলে শক্তি প্রয়োগে এটা বন্ধ করাই দাও। ফাইল্লাম ইস্তাতির ফাবিলিসানি, শক্তি প্রয়োগে বন্ধ করতে না পারলে বুঝাই বন্ধ করার চেষ্টা করো। ফাইল্লাম ইস্তাতির ফাবিকলবি, যদি মুখ দিয়ে, জবান দিয়ে বোঝানোর সামর্থ্য না থাকে, মনে মনে দোয়া করো, তাওয়াজ্জু দাও, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, দোয়া করো। উনি দেখতেছে এরা জুয়া খেলে, লঞ্চে যাচ্ছে, কোন বিপদ কখন ঘটে। বলেন, ভাইয়ারা, এখন আল্লাহ বিল্লাহ করার দরকার, তোমরা জুয়া খেলো। হুজুর, যান যান, আপনার কাছে আপনার যান। বেয়াদবি। লঞ্চ যখন নদীর মধ্যে ওখানে যায়, হঠাৎ ঝড় আরম্ভ হয়। এখন লঞ্চ হাবুডুবু আছে, এখন ডুবুডুবে অবস্থা। যুবকগুলো কিসের জুয়া, কিসের কি, হুজুরের কাছে এসে, হুজুর লাইলা লাইলা, হুজুর লাইলা, হুজুর লাইলা। এখন লাইলা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ঘন ঘন করে কোন লাইলা লাইলা করে। ক্ষেত্র আসলে মনে হয় আল্লাহর কথা। যত বড় নাস্তিক মোরতাদে হক বিপদে পড়লে তখন আল্লাহর কথা মনে পড়ে। আমাদের দেশের একজন শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী, ওনার বক্তব্যে প্রায় উনি মৌলবাদী উদ্ঘাত করে। প্রার্থী হয়েছেন একবার ইলেকশনে। তো আমাদের ছাত্ররা, তখন আমি মোহাম্মদপুরে থাকতাম, আসরের পরে মাদ্রাসার সামনে উনি দেখে দৌড়িয়ে এসে বলতেছেন, হুজুর, আমি তো প্রার্থী হয়ে গেছি, আপনাদের শুনেছেন, একটু দোয়া চাই, দোয়া করবেন যাতে আমি পাস করি। আপনারা মৌলবাদ উদ্ধার করেন, এখন আবার মৌলবাদের কাছে দোয়া। ক্ষেত্র আসলে তখন মনে পড়ে, তো ঠিকই তখন আল্লাহ তাসবিহ। এরাও পড়ে। কোরআনে কারিমে আছে, কাফের মুশরিক মুরতাদদের যদি জিজ্ঞেস করো যে আসমান জমিন সৃষ্টি করছে কে, বলবে আল্লাহ। শেষমেশ গিয়ে এক পর্যায়ে স্বীকার করে। না করলেও এদের জবানে তাসবিহ হতো, এরা পড়ে না, যেটা আমরা শুনি, তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব তাসবিহ পড়ে। এও বোঝে না, আমরাও বুঝি না, কিন্তু পড়ে। আমার আল্লাহর কথাই সত্য। কাফের মুশরিকের অঙ্গগুলো তাসবিহ পড়ে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ, তো সবাই যখন তাসবিহতে রত, আমি তো আশরাফুল মাখলুকাত, আমাকে আরো কি পরিমাণ রত থাকা দরকার। তাই জবানে হোক, অঙ্গের মাধ্যমে হোক, যেভাবে হোক, পুরা দিনের উপর আমল করা, এটাই তাসবিহ। আমার সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা কোন মুহূর্ত যাতে আল্লাহ নাফরমানিতে না কাটে, এটাই তাসবিহ। আওয়াজবিহীন তাসবিহ। কিছু কথাবার্তা আওয়াজের সাথে হয়, কিছু কথাবার্তা আওয়াজবিহীন হয়।
तुझसा कोई हमदम कोई दम साज नहीं है, तुझसा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तुम्हें हरदम मगर आवाज नहीं है, बातें तुम्हें हरदम मगर आवाज नहीं है। আল্লাহ, তুমি কেমন অন্তরঙ্গ বন্ধু, নিকটের বন্ধু, অহরহ তোমার সাথে কথাবার্তা হয় আওয়াজবিহীন অবস্থায়। সবসময় মগ্ন থাকা চাই আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। দুনিয়া আখিরাত উজ্জ্বল হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।